গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা গেল জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠা সাধারণ মানুষ আন্দোলনের তোড়ে অবশেষে ৫ই আগস্ট ভূরকুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগের সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। যখন থেকে দেশের আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এর মধ্যে আওয়ামী লীগের ভ্রান্তিপ্রেম সংগঠন বাংলাদেশের ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমে বিবিসি বাংলা সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বারংবার প্রতিশ্রুত হলো যে আমরা সবাই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপর সমান অধিকার, আমরা সব ভাই ভাই এবং আমাদের এই দেশের বাঁচতে হবে, দেশকে বড় করতে হবে, কাজের যে যত মতো দল করবে মতো করে কিছু করবে, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু অন্যায় করেছে যার বিচার করা উচিত তার বিচার করতে হবে, এইটুকুই শুধু যোগ করেন অধ্যাপক ইউনূস। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহামানবরা কিছু সংগঠন সরব হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা গেছে। এই বিষয়ে অধ্যাপক ইউনূসের ভাবনা ওই যে ঐকমত্য, আমরা বারবারই ফিরে যাচ্ছি ঐকমত্যে, সবাই মিলে যা ঠিক করবে তা আমরা করব।